কোনো রকম মনিটাইজেশন ছাড়া, কোনো রকমের 5,000 ফলোয়ার ছাড়া, 60,000 ওয়াচ টাইম পূরণ করা ছাড়াই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর সেটা কিভাবে, সেটাই আজকের ভিডিওতে বলবো। আর আজকে আসলে সবার বাসায় তো মাংস আছে, গরুর মাংসের তো অভাবই নাই, তো রান্না মাংস দিয়ে আসলে খিচুড়ি পাকাচ্ছি। তো রান্না মাংস দিয়ে আসলে খিচুড়ি কে কে রান্না করেন সেটা অবশ্যই জানাবেন। আর সবচেয়ে মনে হয় যে ইজিয়েস্ট পদ্ধতি হলো খিচুড়ি রান্না, সেটা হলো রান্না মাংস দিয়ে খিচুড়ি রান্না করা। তো আমার গরু মাংস রান্না করাই ছিল, সেই গরু মাংস দিয়ে আসলে আমার বাসা সবাই আসলে খিচুড়ি খাওয়ার ইচ্ছা হলো রাতের বেলা। এত রাতে বলতেছে যে খিচুড়ি খাবে, তো কীভাবে কী করবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে রান্না মাংস যেহেতু আছে সেখানে শুধু চাল আর ডাল দিয়ে দিই, তাহলে কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে। কারণ নামানোর আগে একটু ঘি দিলেই কিন্তু খিচুড়িটা একেবারেই খুবই 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 মজার হয় আর কি। আর যেটা বলছিলাম যে আসলে কোনো রকম মনিটাইজেশন ছাড়াও কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। সেটা কীভাবে, সেটা হচ্ছে যে আসলে অ্যাডস অন রিলসের মাধ্যমে আপনি যদি দিনে আসলে 3-4টা রিলস আপলোড করতে পারেন, ছোটো ছোটো রিলস আপলোড করে আপনি কিন্তু অ্যাডস অন রিলসে সেটা পেতে পারেন। আর অ্যাডস অন রিলসের মাধ্যমে কিন্তু আপনি সুন্দর করে কিন্তু ফেসবুকে ইনকাম করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনি যদি কমিউনিটি গাইডলাইন্স মেনে চলেন, ফেসবুকের রুলসগুলো মেনে চলে আসলে যদি রিলস আপলোড করতে পারেন, আর অনেকগুলো রিলস, মানে অনেকগুলো বলতে 3-4টা রিলস যদি আপনি সবসময় প্রতিদিন আপলোড করতে পারেন, অবশ্যই আপনার অ্যাডস অন রিলসের সেট আপ আসবে। আর অ্যাডস অন রিলসের সেট আপ আসলে কিন্তু আপনি অ্যাডস অন রিলস থেকে ইনকাম করা খুবই সহজ। এর থেকে আর সহজ পদ্ধতি মনে হয় না আর কিছু আছে, যা আপনি বড় ভিডিওতে ইনকাম করতে না পারলেও আপনি অ্যাডস অন রিলসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। আর কোনো রকম আপনার ফলোয়ার্স 5,000 ফলোয়ার্সও লাগবে না, 60,000 ওয়াচ মিনিটও লাগবে, ওয়াচ টাইমও লাগবে না। শুধুমাত্র আপনি অ্যাডস অন রিলসের মাধ্যমে আপনি ফেসবুকে খুব সুন্দর করে ইনকাম করতে পারবেন। এই তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর দেখতে পাচ্ছেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু অনেক মজা ছিল, একদম মনে হয় যে ঘরোয়া স্টাইলের, ঘরোয়া যেটা বলে আর কি, সেই ঘরোয়ার খিচুড়ির মতোই হয়েছে, অনেক সুন্দর। আর খিচুড়ির সাথে একটু আচার আর একটু শসা দিয়ে কিন্তু দারুণ মজা খিচুড়ি খেতে। আর এইসব বৃষ্টির সময় কিন্তু সবাই খিচুড়ি খুব পছন্দ করে, তো সেই জন্য রান্না মাংস থাকলে কিন্তু এই খিচুড়িটা রান্না করাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। তো আমি এই খিচুড়ির জন্যই কিন্তু আলাদাভাবে অনেকগুলো মাংস রান্না করে রেখেছি, যাতে করে আমি যখনই বৃষ্টি হবে তখনই কিন্তু খিচুড়ির জন্য প্রস্তুতি নিতে পারি। এই তো আমার মতো এরকম আসলে কে কে করেন সেটাও জানাবেন, যে অনেকগুলো মাংস রান্না করে ফ্রিজে রেখে দেওয়া। ওকে, আল্লাহ হাফেজ।